তার ভিতরে হইল নীল রক্ত, সালফার এবং সিলভার ভিত্তি। এই রক্তটা দিয়ে কি করে একটু দেখা যান। করোনার ভ্যাকসিন তৈরি করার জন্য, করোনার ভ্যাকসিনকে ইমপ্রুভ করার জন্য, প্রমাণিত করার জন্য এই তেল রক্তটা ব্যবহার করিয়া ভ্যাকসিন দিলে মানুষের গায়ে সুস্থ হইতো নাকি আবার রুগী হয়ে যেত, এটা প্রমাণ করার জন্য এটা তেল রক্তটা লাগে। এটা আমরা বাবা সাগর থেকে ধরে আনি নি, কিনে আনছি। সাগরের ছেলেরা কি জাল বায় না, কথা বলি নি, জাল বায় না, জাল বায় না, মাছ ধরে না, যখন জাল বায় তাদের জালের ভিতরে এটা আটকা পড়ে। কিভাবে আটকা পড়ে? এই কাঁকড়াগুলো 10 বছর পরে 1 লক্ষ ডিম পারে বাবারা। কয় লক্ষ? 1 লাখ ডিম পারে। একটা মেয়ে কাঁকড়া হলো বড়, এটা পুরুষ কাঁকড়া হলো ছোট। এই কাঁকড়াগুলো যখন ডিম পারে, কথা বুঝবেন, মা বোনরা যেমন সন্তান প্রসব করলে দুর্বল হয়ে যায়, ডাক্তারের কাছ থেকে আমরা ভিটামিন খাওয়াই না, কি কথা বলেন নাকি আপনারা? খাওয়াই কিনা বাজার। তো তখন ওই ডাক্তারের মতো এরা পাড়ে ডাঙায় চলে আসে, পাড়ে নদীর সাগরের পাড়ে, মনে করেন সাগরের পাড়ে আইসা তারা বিচরণ করে। যখন বিচরণ করে জেলেদের জালের ভিতরে আটকা পড়ে যায়। আটকা পড়লে আমরা জেলেদের কাছ থেকে এক একটা কাঁকড়া 3000, 2000, 5000, 7000 একটা কাঁকড়া আছে, এর আরো বড় বড় হয়। এই কাঁকড়াগুলো আমরা কিনে এনেছি। আমি যখন দেখলাম করোনার ভ্যাকসিন তৈরি করার পরে মানুষ বেঁচে গেল, পৃথিবীর মানুষটা হায়াতের মালিক আল্লাহ, মমতার মালিক আল্লাহ। আল্লাহ যেহেতু বাঁচার একটা উসিলা দিয়া, এজন্য কথা বুঝবেন, আমরা এটা গবেষণা করে, আমি হাকিম কবিরাজ আমি নিজে সাগর থেকে এগুলো আনছি। মোবাইল ফোনে দেখছি, মোবাইল ফোনে খারাপ ছবি দেখি না, দেখার পরে গবেষণা করলাম, মাথাটাকে মেমোরি ঘুরাইয়া, যে এইটা দিয়া যদি তেল বানানো যায়, প্রত্যেকটা বাঙালি নারী পুরুষ যা আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া সবার দেহের ভিতরে 5টা রোগের উপকার হবে। আসলে সত্য। গতকালকে আপনাদের একটা বাজারে গেছিলাম, বেশি দূরে না, এই যে